টুডে আই উইল টিচ ইউ ডু ভার্ব। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ডু ভার্ব প্র্যাকটিস করতে হয় এবং কিভাবে ডু ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে হয়। গতদিন আমি আপনাদের শিখিয়েছিলাম বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। আপনারা ওই ক্লাসটি করতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে আগে ক্লাসটি করে আসতে পারেন। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু তথ্য কণিকা বিডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, পাশে থাকে সাবস্ক্রাইব করে, নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের ডু ভার্ব নিয়ে আলোচনা করব। এখন আমি লিখছি, আপনারা একটু দেখেন বোর্ডে সুন্দর করে। আই ডু দ্য ওয়ার্ক। এর অর্থ কি? আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এখন আমি যদি বলি আমি কাজটা করি না, তাহলে আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। এখন কেউ যদি বলে যে আমি কি কাজটি করি, তাহলে কি হবে? তখন এই দুটা আগে চলে আসবে। এই দুটা সাহায্যকারী ভার্ব। এখানে দেখেন, এই দুটা সাহায্যকারী ভার্ব আর এই দুটা হচ্ছে মূল ভার্ব। তো এখন যখন প্রশ্নবোধক হয়, তোমরা টেন্সে করেছো যে সাহায্যকারী ভার্বটা আগে চলে আসে। ডু আই ডু দ্য ওয়ার্ক, ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি? এবার আমি কি কাজটি করি না, তাহলে কি হবে? ডু আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি না। তাহলে আমি কি লিখলাম দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি? ডু আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি না। এই চারটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমরা চলে যাব পাস্ট ইনডিফিনাইট টেন্সের আরও চারটি করব। দেখুন, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এবার লিখব আমি কাজটি করেছিলাম না, মানে অতীতকাল। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম না। এই ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব আর এই দুটা হচ্ছে এখানে মূল ভার্ব। কারণ তোমরা জানো যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের যখন নেগেটিভ হয় তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড আসে আর মূল ভার্ব হিসেবে ডু আসে। এবার তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম না। এবার আমি কি কাজটি করেছিলাম, তাহলে কি হবে? ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম। এবার দেখো, ডিড আই নট ডু দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম বা কাজটি করতাম, একই কথা। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম না অথবা করেছিলাম না, একই কথা। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতাম অথবা আমি কি কাজটি করেছিলাম। ডিড আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতাম না বা আমি কি কাজটি করেছিলাম না, একই কথা। তাহলে এই চারটা বাক্য লিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, এই চারটা বাক্য লিখলাম পাস্ট ইনডিফিনাইট। ঠিক একই রকম আমরা ফিউচারে চারটা লিখতে পারি। আই উইল প্লে ফুটবল, সরি আই উইল এখানে প্লে দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা ডু দিয়ে করতেছি, আমরা ডু দিয়ে করব। আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তাহলে আমি কাজটি করব না, কি হবে? আই উইল নট ডু দ্য ওয়ার্ক,
আই উইল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না। এবার আমি কি কাজটি করব, তাহলে কি হবে, সাহায্যকার ভাব উইলটা আগে চলে আসবে, উইল আই ডু দ্য ওয়ার্ক, উইল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব। এবার উইল আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব না। তাহলে দেখেন আমি 12টা বাক্য তৈরি করে ফেলেছি, কয়টা, 12টা। তাহলে এবার আমি প্র্যাকটিস করতেছি, দেখেন যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না, ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি, ডু আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি না, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম না, ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম, ডিড আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম না, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আই উইল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না, উইল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব, উইল আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব না। তাহলে দেখেন 12টা বাক্য, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা এবং ফিউচারের 4টা বাক্য আমরা মোট 12টা তৈরি করে নিলাম। সেই গত দিনের মতোই বি ভার্ব আর হ্যাভ ভার্ব এর যেভাবে করিয়েছিলাম, মোট 12টা দিয়ে এখানে 6টা সাবজেক্ট দিয়ে আমরা প্র্যাকটিস করব। 6 গুণ 12, 6 12 72, এই 72টা বাক্য আমাদের এই 12টা বাক্য সুন্দর করে বলতে পারলে হয়ে যাবে। কিভাবে দেখুন, এখানে আমরা আই দিয়ে প্র্যাকটিস করেছি, কি দিয়ে প্র্যাকটিস করেছি, আই। আমরা কিন্তু এখানে উই দিয়ে প্র্যাকটিস করতে পারি, ইউ দিয়ে প্র্যাকটিস 2বার করব, হি দিয়ে অথবা সি দিয়ে করব, তারপরে দে দিয়ে প্র্যাকটিস করব। এখন আমি যদি এই আয়ের স্থানে যদি আমি উইটা বসাই দিই, ঠিক আছে, তাহলে কী হবে, উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি, উই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি না, ডু উই ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করি, ডু উই নট ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করি না, উই ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছিলাম, উই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছিলাম না। যাই হোক, তোমরা বুঝতে পারছো, এখানে শুধু সাবজেক্টটা চেঞ্জ করে ফেলতে হবে। এই সাবজেক্টের জায়গাটা আমরা কী করব, চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে এখানে আমরা উই বসাতে পারি, তারপরে আমরা যদি ইউ বসাই, তাহলে ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, ইউ ডু নট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো না, ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো, ডু ইউ নট ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো না। ঠিক একই রকম আমরা এইরকম 6টা সাবজেক্ট দিয়ে এইরকম প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কি হবে, অনেক 6 12 72টা বাক্য হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলি, এখন তোমরা এখানে শুধু ডু কেন, আমি এখানে প্লে ব্যবহার করতে পারি, এখানে কিন্তু আমরা প্লে ব্যবহার করতে পারি। আমি যদি বলতাম যে আই প্লে ফুটবল, এখানে আমি যখন প্লে দেবো তখন তো এখানে দ্য ওয়ার্ক দেওয়া যাবে না, তখন এখানে নাউন চেঞ্জ করে ফেলতে হবে, তখন এখানে ফুটবল নিয়ে আসতে হবে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, ডু আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলতাম, আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম না, ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতাম, ডিড আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতাম না, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, আই উইল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না, উইল আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো, উইল আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো না। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা নাউন চেঞ্জ করে আমরা সব সময় মনে রাখবা, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব একই রকম প্র্যাকটিস সব সময় এই 6টা সাবজেক্ট দিয়েই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা কি শুধু এই 6টা সাবজেক্ট বাদে কি আর প্র্যাকটিস করা যায় না? অবশ্যই যায়। এই 6টা সাবজেক্ট এগুলো তো প্রোনাউন, এই প্রোনাউনের জায়গাতে তুমি ইট ব্যবহার করতে পারো, তুমি অনেক নাউন ব্যবহার করতে পারো। আমি যদি এখানে সাপোজ এখানে যদি দিতাম রহিম, তাহলে রহিম, তখন তো রহিমের পরে আর ডু হয় না, তখন রহিম ডাজ দ্য ওয়ার্ক, রহিম কাজটা করে, রহিম ডাজ নট ডু দ্য ওয়ার্ক, রহিম কাজটা করে না, ডাজ রহিম ডু দ্য ওয়ার্ক, রহিম কি কাজটা করে, ডাজ রহিম নট ডু দ্য ওয়ার্ক, রহিম কি কাজটি করে না। তখন আমরা এরকম করে চেঞ্জ করে নিতে পারবো। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। তার আগে আমি বলি, এই ক্লাসটা বুঝতে পারলে হবে না, এই ক্লাসটা বি হ্যাভের মতোই 1 মিনিটে তোমাদেরকে 72টা সেন্টেন্স চর্চা করতে হবে। আসলে তোমরা জানো যে ইংরেজি একটা
foreign language. English is an international language, so it is very sort of for us. Most of the students are thinking English is very hard, but I don't believe it. I think English is very easy than Bangla, because Bangla grammar is very hard, but English grammar is very easy. ওকে, তোমরা বাংলা ইজ আওয়ার মাদার টাং, বাংলা আমাদের মাতৃভাষা। আমরা যখন বাংলা ভাষাটা শিখেছি তখন আমাদের মায়ের কাছ থেকে শিখেছি। ছোটোবেলায় কী শিখেছি? কেউ বাবা বলা শিখিয়েছে, মা বলা শিখিয়েছে, মামা বলা শিখিয়েছে, আমাদেরকে শেখাতো যে এটা তোমার বাবা, এটা মামা, এটা এই। বাংলা ভাষায় আমরা কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি, বাবা মার কাছ বা ফ্যামিলিতে যারা থাকে তাদের কাছ থেকে শুনে শুনে দেখে দেখে শিখেছি। কিন্তু ইংলিশ তো আমাদের মাতৃভাষা না, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট আওয়ার মাদার টাং, ইট ইজ এ। সুতরাং এটা আমাদের শিখতে হলে অবশ্যই গ্রামারের আলোকেই শিখতে হবে। তো দেখো, আমি বারবার বলতেছি যে ডু মানে হচ্ছে করা। এখন ডু, ডাজ আর ডিড, এই তিনটাকেই সাধারণত ডু ভার্ব বলা হয়। আর যখন প্র্যাকটিস করবা এই তিনটা দিয়েই করবা। এখন আমি বি এবং হ্যাবের মতো করেই ডু ভার্বের প্র্যাকটিসটা তোমাদের সামনে একটু করি, তোমরা দেখো কিভাবে প্র্যাকটিস করতে হয়। আমি কি দিয়ে করতে পারি? এখানে ডু তো লিখেছি, আমি এখানে প্লে দিয়ে করলাম। ওকে, দেখো, I play football, I do not play football. Do I play football? Do I not play football? I played football, I did not play football. Did I play football? Did I not play football? I will play football, I will not play football. Will I play football? Will I not play football? We play football, we do not play football. Do we play football? Do we not play football? We played football, we did not play football. Did we play football? Did we not play football? We will play football, we will not play football. Will we play football? Will we not play football? You play football, you do not play football. Do you play football? Do you not play football? You played football, you did not play football. Did you play football? Did you not play football? You will play football, you will not play football. Will you play football? Will you not play football? এবার আমি হি দিয়ে করতে পারি। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। ডাজ হি প্লে ফুটবল? ডাজ হি নট প্লে ফুটবল? হি প্লেড ফুটবল, হি ডিড নট প্লে ফুটবল। ডিড হি প্লে ফুটবল? ডিড হি নট প্লে ফুটবল? হি উইল প্লে ফুটবল, হি উইল নট প্লে ফুটবল। উইল হি প্লে ফুটবল? উইল হি নট প্লে ফুটবল? দে প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল। ডু দে প্লে ফুটবল? ডু দে নট প্লে ফুটবল? দে প্লেড ফুটবল, দে ডিড নট প্লে ফুটবল। ডিড দে প্লে ফুটবল? ডিড দে নট প্লে ফুটবল? দে উইল প্লে ফুটবল, দে উইল নট প্লে ফুটবল। উইল দে প্লে ফুটবল? উইল দে নট প্লে ফুটবল? এরকম শুধু ফুটবল না, তুমি যে কোনো জিনিস, ঠিক আছে। এখানে কাম আছে, তাহলে আমরা কাম দিয়ে প্র্যাকটিস করতে পারি। আই কেম হিয়ার, আমি এখানে আসি। আই ডু নট কেম হিয়ার, আমি এখানে আসি না। ডু আই কেম হিয়ার, আমি কি এখানে আসি? ডু আই নট কেম হিয়ার, আমি কি এখানে আসি না। এখানে অসংখ্য ভার্ব তুমি চেঞ্জ করতে পারো। পৃথিবীতে লক্ষ লক্ষ ভার্ব আছে, সেই ভার্বগুলোকে তুমি চেঞ্জ করে করে এই একই ফরম্যাটে অসংখ্য বাক্য তুমি তৈরি করতে পারো। দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে যে জিনিসটা শেখালাম, এটাকে চমৎকার একটা ফরম্যাট, এটা স্পিকিংয়ের জন্য কাজে লাগবে। এবং তুমি যদি ভয়েস চেঞ্জ করতে চাও বা ন্যারেশন করতে চাও, যে কোনো, দেখো তুমি যে কোনো গ্রামার শিখতে গেলে তোমাকে কিন্তু টেন্স জানা লাগবে। কারণ আমরা জানি কি, উই নো দ্যাট, আমরা জানি যে টেন্স ইজ এ ফাদার অ্যান্ড মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হচ্ছে ইংরেজি ভাষার বাবা এবং মা। সুতরাং অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন টেন্স। প্রথমে তোমাকে টেন্স জানতে হবে, ঠিক আছে। উইদাউট টেন্স ইউ উইল নট লার্ন আদার্স গ্রামার। তুমি টেন্স ছাড়া অন্য কোনো গ্রামার শিখতে পারবে না, ঠিক আছে। ইউ উইল ফল ইন প্রবলেম, তুমি সমস্যায় পড়বে যদি তুমি টেন্স ভালো করে না জানো। আর আমি দেখো তোমাদের কি শিখাইলাম, গতদিন শিখিয়েছি বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং আজকে শিখালাম ডু ভার্ব। এই বি, হ্যাভ এবং ডু তিনটা প্র্যাকটিস কিন্তু একই রকম এবং একই সিস্টেম। এই 6টা সাবজেক্ট দিয়েই কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করতেছি। কোনো সময় আমরা নাউন চেঞ্জ করতেছি, কোনো সময় ভার্ব চেঞ্জ করতেছি, ঠিক আছে। তোমরা ক্লাসগুলি সুন্দর করে করলে আমি বিলিভ করি যে তোমরা তোমাদের স্পিকিংটা অনেক বাড়বে। এবং শুধু তাই নয়, তোমরা যে কোনো একটা বাক্য খুব সহজেই তৈরি করতে পারবে। এটা শেখার পরে এখানে আরও অনেক নিয়ম আছে। এখানে WH কোশ্চেন কীভাবে ব্যবহার করতে হয়, WH কোশ্চেনের উপরে আমি আরেকটা ক্লাস নিব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।